ওয়েলকাম টু লাইভ হ্যাব চ্যানেল। ক্লার্কশিপ স্পেশাল যে ক্লাসগুলো আসছে আজকে তার টপিক হচ্ছে সাধারণ বিজ্ঞান, জেনারেল সায়েন্সের ওপরে আজকে বেশ কিছু প্রশ্ন আলোচনা করা হবে। তোমাদের যেমন আগেও বলেছি যে এই ক্লাসগুলোতে যেরকম সাড়া পাবো বা তোমাদের থেকে যেরকম ফিডব্যাক পাবো, যদি ভালো ফিডব্যাক পাওয়া যায় তাহলে আমরা শুধুমাত্র ক্লার্কশিপের জন্য, স্পেশালি ক্লার্কশিপের জন্য একটা প্র্যাকটিস সেটের আমরা আনবো এবং খুব নমিনাল টাকার বিনিময়ে তোমরা কিন্তু সেটা নিতে পারো। এখন দেখা যাক যে আমরা ফিডব্যাকটা কেমন পাই। তো চলো আজকের ক্লাসটা আরম্ভ করি জেনারেল সায়েন্সের উপরে প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, নিচের কোনটি নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ নয়? তোমরা জানো যে ইউরিয়া, অ্যামোনিয়া এই দুটোই কিন্তু নাইট্রোজেন গঠিত, তাহলে রেচন পদার্থ কোনটা নয়? সেটা হচ্ছে রজন। অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম কি? ভেরি মাচ ইম্পর্টেন্ট। অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম হচ্ছে সুপ্রারেনাল গ্রন্থি। সুপ্রারেনাল গ্রন্থি। একটি কোষের একবার মাইটোসিসের পর কতগুলি অপত্য কোষের সৃষ্টি হয়? মাইটোসিসকে দেখবে আর একটা প্রশ্ন আসে যে কোনটি সমবিভাজন। মাইটোসিসকে বলা হয় সমবিভাজন, কারণ দুটো কোষ এখানে তৈরি হয় এবং এক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা দুটো কোষই কিন্তু মাতৃজনিত যে ক্রোমোজোম সংখ্যা সেটাই থাকে। কিন্তু মেয়োসিসের ক্ষেত্রে কি হয় না, চারটে কোষ তৈরি হয় এবং এই ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা 2n থেকে n হয়ে যায়। এগুলো কিন্তু সবই ইম্পর্টেন্ট এবং বিভিন্ন পরীক্ষায় সরাসরি যে এই প্রশ্নটাই আসবে সেটা নয়। এগুলো মাথায় রাখলে তোমরা আরও 3-4টে এখান থেকে প্রশ্ন অ্যাটেম্প খুব ইজিলি করতে পারবে। পরের প্রশ্নটা দেখে নাও, অ্যানিলিডা ও আর্থ্রোপোডা শ্রেণীর মধ্যবর্তী প্রাণী কি? অ্যানিলিডা এবং আর্থ্রোপোডা শ্রেণীর মধ্যবর্তী প্রাণী হচ্ছে পেরিপেটাস। পেরিপেটাস হচ্ছে কি না অ্যানিলিডা এবং আর্থ্রোপোডা এই দুটোর মাঝের শ্রেণীর প্রাণী। নিচের কোনটি ব্যাকটেরিয়াজনিত রোগ? দেখো এখানে প্রশ্নটা একটু ভুল আছে, সেটা হচ্ছে অ্যাথলেটস ফুট এবং দাঁত দুটো হচ্ছে ফাঙ্গাস, কুষ্ঠ হচ্ছে ব্যাকটেরিয়া জনিত এবং এর সঙ্গে টিটেনাসও হচ্ছে ব্যাকটেরিয়া জনিত। কুষ্ঠ কি না মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, আর টিটেনাসের যে কারণে হয় সেটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি। পরের প্রশ্ন দেখো, কে প্রথম বলেন পৃথিবী নিজেই একটি চুম্বক? এই কথাটি বলেছিলেন প্রথম গিলবার্ট। পৃথিবী নিজেই একটি চুম্বক এই কথাটা বলেছিলেন গিলবার্ট। পরের প্রশ্ন, যখন প্রস্তরখণ্ড চাঁদ থেকে পৃথিবীতে আনা হয় তখন কি হয়? ধরো একটা প্রস্তরখণ্ড বা যে কোনো একটা জিনিস চাঁদ থেকে পৃথিবীতে আনা হলো, তাতে যেটা হবে ভর কিন্তু ফিক্সড। আমরা জানি ভর সবসময় ফিক্সড। ভার বা যেটা আমরা ভর ইন্টু জি বা গ্র্যাভিটেশনাল ফোর্স যেটাকে বলি, সেটার যেহেতু চাঁদের গ্র্যাভিটেশনাল ফোর্সটা পৃথিবীর থেকে কম, সেহেতু পরিবর্তনটা হবে ভারের। ভর কিন্তু ফিক্সড, মাথায় রেখো এটা। শূন্য মাধ্যমে নিচের তিনটি বস্তুকে একসঙ্গে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে? পালক, পাথর, কাঠ। এখানে প্রশ্নটা বলেছে দেখো মাধ্যমটা কিন্তু শূন্য, শূন্য মানে তার মধ্যে বায়ু নেই। যেহেতু শূন্য মাধ্যম তাই এই তিনটেই একসঙ্গে মাটিতে স্পর্শ করবে, মানে তাদের বেগ একই হবে। পরের প্রশ্নটা দেখে নেবো এবার, একটি জলাশয়ে ভাসমান নৌকায় বসে এক ব্যক্তি কি করছে না জলাশয় থেকে কিছুটা জল পান করায়, জলাশয়ের জলতল কি হবে? মানে সে যে নৌকায় বসেছিল নৌকাতে বসেই জলাশয়ের জল খানিকটা পান করলো, সেক্ষেত্রে জলাশয়ের জলতল কি হবে? উত্তরটা হবে অপরিবর্তিত থাকবে। তোমাদের হঠাৎ করে মনে আসতে পারে যে হ্যাঁ জল তো খেয়ে নিলে যখন খানিকটা হলেও নিচে নামবে, ব্যাপারটা কিন্তু তা নয়। এখানে যেটা হবে সেটা হচ্ছে যে জলটা সে খেলো তাহলে তার ওজন বাড়লো এবং সেই ওজন বাড়ার ফলে নৌকাটা আরেকটু নিচে নামলো। এখন দেখো আর্কিমিডিসের নীতি আমরা জানি, এক্ষেত্রে যেটা হবে যে জলটা সে পান করলো সেই জলটার সমান যে ভলিউম সেটা কিন্তু নৌকাটা নিচে নেমে গেল, তার ফলে জলটা আগের জায়গাতেই থেকে যাবে। এটা একটুখানি ভালো করে বুঝবে। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, নিচের কোন ক্ষেত্রে শব্দের বেগ সর্বাধিক? শব্দের বেগ সর্বাধিক হবে দেখো ক আর গ এর দুটো অপশান দেখো। 30°C উষ্ণতায় এটা হচ্ছে শুষ্ক বায়ু, 30°C উষ্ণতায় এটা হচ্ছে আর্দ্র বায়ু।
সবসময় মাথায় রাখবে একই উষ্ণতার আর্দ্র বায়ুতে শব্দের বেগ বেশি হয়। সুতরাং উত্তর হবে কে, 30°C উষ্ণতার আর্দ্র বায়ু। নেক্সট কোশ্চেনে আমরা আসবো এবার, চুম্বক কম্পাস যে ভৌগোলিক উত্তর মেরুকে সঠিকভাবে নির্দেশ করে না, এই মত কে প্রথম প্রকাশ করেন? চুম্বক কম্পাস যে ভৌগোলিক উত্তর মেরুকে সঠিকভাবে নির্দেশ করে না, প্রথম বলেছিলেন হচ্ছে কলম্বাস। নেক্সট কোশ্চেন, পৃথিবীর উপরিতল যেখানে বিনতি কোণ 0°, তাকে বলে চৌম্বক বিষুবরেখা। কোথা দিয়ে এই চৌম্বক রেখা গেছে? দেখো আছে কি না, দিল্লি, থুম্বা, চাঁদিপুর আর শ্রীহরিকোটা। উত্তরটা হলো থুম্বা। আর আজকের প্রশ্ন হচ্ছে, থুম্বা কিসের জন্য বিখ্যাত? থুম্বা কিসের জন্য বিখ্যাত? উত্তরটা হলো থুম্বা। আর আজকের প্রশ্ন হচ্ছে, থুম্বা কিসের জন্য বিখ্যাত? পরের প্রশ্নটা দেখে নাও, রাবার প্রস্তুত প্রক্রিয়াকে কি বলে? রাবার প্রস্তুত প্রক্রিয়াকে বলা হয় ভালকানাইজেশন। এখন এই ভালকানাইজেশনটা কি না, রাবারের সঙ্গে ইম্পিউরিটিস হিসাবে সালফার মেশানো হয়, বিভিন্ন পার্সেন্টেজের সালফার। এই সালফারের সঙ্গে রাবারের এই মেশানোটাকেই বলে ভালকানাইজেশন, এবং যেটা রাবার প্রস্তুতিতে একান্তভাবে দরকার। কুইকলাইম কি? কুইকলাইম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। পরের প্রশ্ন, আলুর প্রকৃতি কীরূপ? আলু হচ্ছে পরিবর্তিত কাণ্ড। পরিবর্তিত মূল কোনগুলো? যেমন ধরো গাজর, বিট, এগুলো হচ্ছে পরিবর্তিত মূল। তাহলে আলু হচ্ছে পরিবর্তিত কাণ্ড। রক্তরসের বিভিন্ন উপাদানগুলি পরিশোধনের কাজে সাহায্য করে, মানে কে সাহায্য করে? সেটা হচ্ছে গ্লোমেরুলাস। গ্লোমেরুলাসের কাজ হচ্ছে রক্তরসের বিভিন্ন উপাদানগুলোর পরিশোধন। পরের প্রশ্ন, দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন। দেহকোষের পুনরুজ্জীবন মানে রিজুভেনেট করে কে না, প্রোটিন। মাথায় রেখে একটু, ভ্যাকসিনের আবিষ্কারক কে? ভ্যাকসিনের আবিষ্কারক হলো জেনার। ভ্যাকসিনের আবিষ্কারক হলেন জেনার। মেন্ডেল কি? মেন্ডেল হচ্ছে বংশগতির জনক। এখানে দেখো একটা লুই পাস্তুর নাম আছে। পাস্তুর কথাটা এখানে এলো বলে বলছি। পাস্তুরাইজেশন বলে একটা টেকনিক আছে। টেকনিকটা কিসের জন্য ইউজ হয় না, দুধের যে আমরা যেগুলো মাদার ডেয়ারি বা আমুলের যে প্যাকেজ দুধটা খাই, সেটা যখন ফার্স্টে নেওয়া হয়, সেখানে যে সমস্ত প্যাথোজেনগুলো থাকে, প্যাথোজেনগুলোকে একটা লেভেল পর্যন্ত মারার জন্য এই পাস্তুরাইজেশন প্রসেসটাকে ইউজ করা হয়। এই পাস্তুরাইজেশন প্রসেসটা আবিষ্কার করেছিলেন লুই পাস্তুর। পরের প্রশ্নে আসছি 144, কোষের কোন বিভাজনকে হ্রাস বিভাজন বলে? এই ধরনের প্রশ্ন তোমরা জানো যে বিভিন্ন পরীক্ষায় এসছে, এবং এগুলো সহজের দিকেই ধরা যেতে পারে। হ্রাস বিভাজন কোনটা? সেটা হচ্ছে মেয়োসিস। আর সমবিভাজন কোনটা? সেটা হচ্ছে মাইটোসিস। দুটোই প্রশ্ন আসতে পারে। মেয়োসিস হচ্ছে হ্রাস বিভাজন, 2n থেকে n হয় ক্রোমোজোম সংখ্যা, আর মাইটোসিসটা যা ক্রোমোজোম সংখ্যা একই থাকে, মানে অপত্যতে। বৃহত্তম এককোষী শৈবাল কোনটি? বৃহত্তম এককোষী শৈবাল, এটা ইনফরমেটিভ কোশ্চেন, অ্যাসিটাবুলারিয়া। অ্যাসিটাবুলারিয়া হলো বৃহত্তম এককোষী শৈবাল। ডাচ অয়েল হলো, মানে ডাচ অয়েল কি? ডাচ অয়েল হলো তামা ও দস্তার একটা সংকর। নামটা দেখে গুলিও না, তামা ও দস্তার একটা সংকর হচ্ছে ডাচ অয়েল। কৃত্রিম সিল্ক কোনটি? এখানে দেখো টেরিলিন, নাইলন, রেয়ন। পলিথিন যে হবে না, তোমরা প্রথমেই বুঝতে পারছো। রেয়নটা এর মধ্যে হলো কৃত্রিম সিল্ক, সিনথেটিক সিল্ক রেয়নকে বলা হয়। ক্যাথোড রশ্মিতে যে তড়িৎবাহিত কণিকা থাকে তা কি? ক্যাথোড রশ্মিতে যে তড়িৎবাহিত কণিকা থাকে সেটা হচ্ছে ইলেকট্রন। এটা অনেক পরীক্ষা এসেছে, সুতরাং একটু মাথায় রেখো, ক্যাথোড রশ্মিতে যে তড়িৎবাহিত কণিকা থাকে সেটা হচ্ছে ইলেকট্রন। নেক্সট কোশ্চেন, ক্যালামাইন আকরিক কোন মৌলটির? ক্যালামাইন আকরিক হচ্ছে জিঙ্কের। তোমরা অনেকেই হয়তো ল্যাক্টোক্যালামাইন বলে একটা প্রোডাক্টের নাম, মেয়েরা তো অনেকেই শুনবে। এই ল্যাক্টোক্যালামাইন নামটা কেন এসেছে? কারণ তাতে জিঙ্ক থাকে।
বুঝতেই পারছো, এটাও যদি মাথায় রাখো তাহলে কিন্তু ক্যালামাইন কোন আকরিকের সেটা মাথায় তোমাদের থেকেই যাবে। তাহলে উত্তরটা হচ্ছে জিঙ্ক। বায়োলজি ও টেকনোলজি নিয়ে গঠিত প্রায়োগিক জীববিদ্যাকে কি বলে? উত্তরটা হলো বায়োটেকনোলজি। এখন দেখো, বায়োটেক কথাটা হচ্ছে বায়োটেকনোলজিরই একটা ছোট সংস্করণ বলতে পারো। তাহলে বায়োলজি আর টেকনোলজি নিয়ে গঠিত প্রায়োগিক জীববিদ্যা হলো বায়োটেকনোলজি। আজকের ভিডিওটা এখানেই শেষ হলো। নেক্সট ভিডিও আমরা খুব তাড়াতাড়ি আনবো। আর যারা প্রথম দেখছো তাদের জন্য বলবো যে তোমরা অবশ্যই লাইফ হাব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও।